আপনি যদি বলেন আমি তো মাদ্রাসায় প্রাথমিক বিভাগে ভর্তি হইয়া ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করার বয়স আমার পার হইয়া গেছে, আমি স্কুলে পড়তে পড়তে বয়স্ক হয়ে গেছি, আমি কলেজে পড়তে পড়তে বয়স্ক হয়ে গেছি, আমি ভার্সিটিতে পড়তে পড়তে বয়স্ক হয়ে গেছি, আমি গৃহস্থী করতে করতে আমার প্রাথমিক মাদ্রাসায় ভর্তি হওয়ার আর বয়স নাই, চাকরি করতে করতে বয়স নাই, ব্যবসা করতে করতে বয়স নাই, আমার জন্য কওমি মাদ্রাসা কোন উপকারে আসে? কওমি মাদ্রাসা এই সমস্ত কৃষক মুসলমানদেরকে, এই সমস্ত চাকরিজীবী মুসলমানদেরকে, এই সমস্ত ব্যবসায়ী মুসলমানদেরকে, এই সমস্ত স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য 2 নম্বর বিকল্প ব্যবস্থা যা গ্রহণ করেছে সেটা হইল এই সম্মেলন। অনেকেই জানেন না কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা সম্মেলন কেন হয়? যারা প্রাথমিক বিভাগে ভর্তি হইয়া কলেমা কালাম উযু গোসল ফাঁক নমাজ বন্দেগী শিক্ষার বয়স পার হইয়া গেছে, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য হয়। হইতে পারেন আপনি একজন কৃষক মাদ্রাসার সম্মেলনে এসে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে যান, হইতে পারেন আপনি একজন ব্যবসায়ী মাদ্রাসার সম্মেলনে আসুন, জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে যান, হইতে পারেন আপনি স্কুলের একজন ছাত্র, কলেজের একজন ছাত্র, ভার্সিটির একজন ছাত্র অথবা প্রফেসর অথবা শিক্ষক, আসুন সর্বস্তরের মুসলমান মাদ্রাসার সম্মেলনে আসুন, জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে যান। কাজেই যারা প্রাথমিক বিভাগে ভর্তি হইয়া লেখাপড়া করার সুযোগ নাই, বয়স নাই, তাদের জন্য এই সম্মেলনটা হলো জাহান্নাম থেকে বাঁচাবার 2 নম্বর ব্যবস্থা। যদি কেউ বলেন যে এখানে এসে জানলাম নমাজি না হইলে জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই, এক রাইতের ওয়াজ শূন্য তো নামাজ সবটা শিক্ষা করা যায় না, আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচব? না কি বলেন? শুধু সম্মেলনে আসলেন, শুনলেন, বুঝলেন, উযু গোসল না শিখলে, পাক না শিখলে, নমাজ বন্দেগী না করলে জাহান্নাম থেকে বাঁচা যায় না। শুনলাম, জানলাম, বুঝলাম, কিন্তু এক রাইতের ওয়াজে কি 16 আনা নামাজ শিখা যায়? তাহলে আমরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচব? এদের জন্য কওমি মাদ্রাসার পক্ষ থেকে 3 নম্বর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবলিগি জমাতের চিল্লায় অন্তত এক চিল্লায় চলে যান, 40 দিন মসজিদে রাখিয়া আপনারে উযু গোসল শিখাইয়া, পাক নাফাক শিখাইয়া, নমাজ বন্দেগী শিখাইয়া নয়, নমাজি বানাইয়া ঘরে ফিরাইয়া দেব। সুতরাং এই তবলিগি জমাত হইল সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার 3 নম্বর ব্যবস্থা। কত নম্বর ব্যবস্থা? সিরিয়াল বাই সিরিয়াল বলতে পারবেন সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কওমি মাদ্রাসা কি কি ব্যবস্থা গ্রহণ করলো। কচিকাঁচা বাচ্চাদেরকে বাঁচাবার জন্য প্রাথমিক সিলেবাসের মধ্যে প্রাইমারি স্কুল এবং মাদ্রাসার প্রাইমারি দুটোটার সমন্বয় সাধন করে দিল। 2 নম্বরে যারা মাদ্রাসার প্রাথমিক বিভাগে ভর্তি হইয়া লেখাপড়া করার বয়স নাই, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনার জন্য বাৎসরিক সম্মেলনের ব্যবস্থা করে দিল। যারা এক রাইতের ওয়াজে সব কিছু শিখার সুযোগ নাই, এদেরকে 3 নম্বরে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য একমাত্র কওমি মাদ্রাসার পক্ষ থেকে তবলিগি জমাতের চিল্লার ব্যবস্থা করে দিল। এক জমানা গেছে তবলিগি জমাতের এই চিল্লার ব্যবস্থাকে কিছু নামদারি মুসলমানে ওয়াহাবি কাফের কইত। এখন অনেকটা ঠান্ডা না, আগের মতো গরম? আগের মতো গরম না, অনেকটা ঠান্ডা। কারণ যেই লাখ কাফের 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 জপ্ত এই লাগে সিগা হেই ফারে। কোন ফারে গেছে? এই ফারে গেছে গা। অহন বুঝতেছে কেডা মুসলমান আর কেডা কাফের। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা রাজুলিন ক্বালা লি আখিহি কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ যদি কাউকে কাফের কয় আর যারে কাফের কইল সে যদি আসলেই কাফের না হয়, তাহলে যে কাফের কইল
সে নিজেই কাফের হইয়া যায়। সুতরাং 82-83 বৎসর পর্যন্ত, 90-95 বৎসর পর্যন্ত যেই লোকটা তবলিগি জমাতে সারা জীবনভর কাফের 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 কইয়া গেছে, এখন বুঝতেছে কেডা কাফের কেডা না। হিলায়েত তবলিগি জমাতের বিরুদ্ধে যতগুলি প্রশ্ন তার শিষ্য সাগরিদরে শিক্ষা দিয়া গেছে, এর মধ্যে একটা প্রশ্ন হইল, এই গাট্টিওয়ালার দল যে কাকরাইল জায়গা বউ কই তৈয়া যায়? কতদিনের জন্য কাকরাইল যায়? 40 দিনের জন্য যে গেল গাট্টি লইয়া কাকরাইল, বউ কই তৈয়া গেল? কয় কি না? এই গাট্টিওয়ালার দলে বউ কই তৈয়া গেল আমি একটু পরে বলবো। এর আগে জিজ্ঞাসা করি, বাংলাদেশের কোনো মানুষ বিদেশ চাকরি করার জন্য যায় কিনা? 40 দিনের জন্য না অনেক বেশি দিনের জন্য? হগলেই বউ লইয়া যায় না অনেকেই বউ তুইয়া যায়? তারার বউ নিয়ে তোমার মাথা কামানি নাই কেন? তুমি যে ওই নেত্রকোনা থেকে আশুগঞ্জ আইতা ওয়াসকরণের লাগি, বউ লইয়া আইতা না তৈয়া আইতা? তোমার বউ যে হেন তৈয়া যাইতা, এরার বউ সেইখানেই তৈয়া যায়। নিজের বউরে যদি বিশ্বাস করতে পারো, গাট্টিওয়ালার বউ বিশ্বাস করতে পারতাম না কেন? যেই বেটা নিজের বউয়েরে বিশ্বাস করে, এই বেটা গাট্টিওয়ালার বউয়েরে অবিশ্বাস করার কোনো কারণ নাই। যে যেমন কাজেই যে নিজের বউয়েরে বিশ্বাস করে, গাট্টিওয়ালার বউয়েরে অবিশ্বাস করার কোনো কারণ নাই। আরো প্রশ্ন শিখাইয়া দেয়া গেছে, যেই লাগে সেগাবাড়ি প্রশ্ন শিখাইয়া দেয়া গেছে, গাট্টিওয়ালার দল যে মসজিদে গিয়া ঘুমায়, যদি স্বপ্ন দোষ হইয়া যায়, তেজে মসজিদ না ভাগ হইব, দইব কেটায়? কয়নি প্রশ্ন? জবাব তো হাদিসও আছে, পাও না কেন? হাদিসে উল্লেখ আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরামরে নিয়ে বসা ছিলেন, কথাবার্তা বলতেছিলেন। এমন সময় একজন নৌ মুসলিম, মসজিদের আদব কায়দা এখনো শিখছে না, খালি মুসলমান হইছে, মসজিদও ঢুকছে, রাসূলের সামনে যেই পেশাবে ধরছে, মসজিদও বইয়া পেশাব করা শুরু করছে। জান্না না না জান্না? রসুলের কাছে যারা বসা ছিলেন তারা চাইলেন দৌড়াইতে, রাসূল বলেন সাবধান, আর দৌড়াইও না। মসজিদও বইয়া পেশাব করা শুরু করে দিছে, এখন দৌড়াইলে কি হইব, আর দৌড়াইও না, এখন পেশাব করে শেষ করতে দাও। রসুলের সামনে বইয়া লোকটা ইচ্ছা মতো মসজিদের সামনে পেশাব করে সারতে পরে রাসূল তারে কইলেন, তুমি নয়া মুসলমান, মসজিদের আদব কায়দা শিখছো না, মসজিদ আল্লাহর পবিত্র ঘর, আর পেশাব হইল নাফাক, জীবনে এমন কাম করবা না। যারা দৌড়াইতে কইছিল তারারে কইলেন, তোমরা তো জানো, বালতি আনো, পানি আনো, দুইয়া সাফ করো। বলেন লোকটা মসজিদের সামনে, রসুলের সামনে পেশাব কইরা মসজিদ নাফাক করলো, জান্না না না জান্না? আর যারা দৌড়াইতে কইছিল হেরারে কইলে, হেরারে দিয়া দোয়াইলেন। গাট্টিওয়ালা যদি মসজিদে ঘুমা আর স্বপ্ন দূর যদি ওইয়াই জায়গা, মসজিদ যদি নাফাক হইয়াই যায়, জান্না না না জান্না? দ্বৈতকে দৌড়াইতে কয় যে, দ্বৈতকে এটা তো হাদিসও সমাধান দেওয়া হইয়াছে, তুমি বুঝো না কেন? কিছু মানুষ আছে এইরকম যে আঙ্গুলের মাপে হয় 52 আঙ্গুল লম্বা, এইরকম উঁচা। বাংলা ভাষায় এরারে কয় বামন, আমরা আঞ্চলিক ভাষায় কয় বাউন্যা। আপনারা কি কইন? বাউন্যা। কতটুকু উঁচা? 52 আঙ্গুল। একটা মেয়ে আছিল এরকম বাউন্যা, বয়স হয়েছে 20 বছর, বাপে বিয়া দিছে, শাশুড়ির লইয়া ফাঁকঘর রান্না বান্না করে, শাশুড়িয়ে কলসি দিয়া ফাটিছে, ফুসকুনি থেকে ভানি আনতো, ঘন্টার পর ঘন্টা যায়, কলসি লইয়া আয় না। ফাঁকঘর থেকে শাশুড়িয়ে ডাকে, বউ গো বউ গো, কলসি লইয়া এতক্ষণ ধইরা গড় আয়ো না করে। বউয়ে পুকুর থেকে জবাব দেয়, আম্মা বিয়ার মধ্যে যে আপনারা আমার গলার মধ্যে একটা স্বর্ণের আঁর দিছিলেন, কলসিটা বুড়াইবার সময় গলার আঁটটা সিরিয়া কলসির ভিতরে হইয়া গেছে গা। পুকুরের ভিতরে না কলসির ভিতরে? ফাঁকঘর থেকে শাশুড়ি কয় ব্যাগ কলনি, কলসির ভিতরে ভরে থাকলে তো আঁট দিলেই ভাইবে তোর হাড় কলসির তলার মধ্যে বসা আছে, না ভার হইয়া গেছে।
বউয়ে কয় আম্মা এতক্ষণ ধরে কলসির ভিতরে আতাইতাছি, আপনার আর কলসিটার তো তলা ওই নাই। তলা নাই কেন বলে? আসলে এই তলা নাই না, লাগাল ভাই না। ঠিক তেমনি ভাবে মসজিদ দ্বৈতকে জানে না কেন? আসলে হাদিস কুরআন লাগাল ভাই না। যারা লাগাল ভাই এরা জানে যে গাট্টিওয়ালা মসজিদও ঘুমাইলে যদি মসজিদ না বাক হইয়াই যায়, তাহলে হাদিসও উল্লেখ আছে দ্বৈতকে দৌড়াইতে কয় যে, দ্বৈতকে